নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ঝিঙের নতুন রেসিপি। অনেক সময় দেখবেন অনেকে কিন্তু ঝিঙে খেতে একেবারে পছন্দ করে না, তবে এভাবে যদি আপনারা একবার রান্না করে পরিবেশন করেন তবে দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। আর রেসিপিটি কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 500 গ্রাম ঝিঙের খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, এখানে রয়েছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, রয়েছে এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, রয়েছে এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো, এখানে রয়েছে হাফ চা চামচ আদা বাটা, রয়েছে এখানে হাফ চা চামচ রসুন বাটা। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আমি একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে ফোড়নের জন্য গোটা জিরে। এখন প্রথমে রান্নাটা করার আগে ঝিঙেগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য আমি এখানে দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে একটু আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো। এরপর আমি যে ডিম দুটোকে ভেঙে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রান্নাটাতে দুটো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিম দিয়েও করে নিতে পারেন, আবার দুটোর বেশিও কিন্তু নিয়ে নিতে পারেন। এই রান্নাটাতে অবশ্যই করে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলোকে কিন্তু বাড়িয়ে কমিয়ে এখানে রান্নাটাতে ব্যবহার করতে পারেন। তো এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে দেখুন ম্যারিনেট করে নিলাম। এগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলেতে করছি, আপনারা অবশ্যই চাইলে এখানে সাদা তেলেতেও রান্নাটা করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলোকে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি নুন ব্যবহার করিনি, কারণ প্রথমে কিন্তু নুন দিলে ঝিঙে থেকে কিন্তু জল ছেড়ে দেবে, তাতে করে কিন্তু ঝিঙেটা এখানে ভাজা হবে না। তো এগুলোকে আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম, তবে তেলের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করিনি, যেহেতু ঝিঙেটা ভাজা রয়েছে আর ঝিঙের সঙ্গে কিন্তু ডিমটাও ওখানে ভাজা হয়ে গিয়েছে। তেলটা গরম হলে ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজটা আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে বাকি যে আদা বাটাটা রয়ে গিয়েছিল সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে বাকি যে রসুন বাটা ছিল সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি 2 থেকে 3 মিনিট মতো একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব। তবে তার আগে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুন দিয়ে কিন্তু এগুলোকে কষিয়ে নেওয়াতে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে বাকি যে লঙ্কা গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এখানে ছোট 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এখন আমি উনুনআঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটাতে কিন্তু মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে যে আমি ঝিঙে আর ডিমটাকে রেখে দিয়েছিলাম সেটাকে। এখন আমি উনুনআঁচটা হাই ফ্লেমে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই করে উনুনআঁচটা হাই ফ্লেমেতে রাখতে হবে, কারণ এখানে কিন্তু আমি মশলাটা কষানোর সময় নুন দিয়েছিলাম, আর ঝিঙেতে যখন নুন পড়বে তখন কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। আর এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর কিন্তু ঝিঙের থেকে জলটা একেবারে শুকিয়ে গিয়েছে। তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে
ঢেকে রান্নাটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। তো ডিম দিয়ে ঝিঙের এই নতুন রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।